বিয়ের জন্য আমার একটা মেয়ে লাগবে। और माए पागली के আমার কাছে ফেলে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে সুখে সংসার করছে। যা শালা পাগলা কথাকার। তুই আমাকে বিয়ে করবি? হাট, কোথা থেকে পাগল ছাগল চলে এসেছে রে? মা, এ মা, এই কি হলো, চিল্লাচ্ছি কেন? চিল্লাবো না, কি করবে? কি করবে? একই ছুটি নেন দিস আব্বা, থুতের কোনো থাইট নাই, ফাইট নাই। তো আমাকে কি বলছি, তোর বাপ যেখান থেকে প্যান কিনে নিয়ে আছে সেই দোকানদারকে শোধা কেনা? তুই বাবাটা জ্বালাই আমার জানটা জ্বলি পড়ে ছাড়খাড় হয়ে গেল। থালা, এই দোকানদার লিখিত করে এত ডালের ডালা, এই দোকানদারকে আগে থাপাথি। সাবাস। আরে আকাশ ভাই কোথায় যাচ্ছো? ওই থালা রকি ভাই দোকানে দাথি। কেন ভাই কি হলো? থালা রকি ভাই আমাকে কি থুত দিতে, আমি কমিটি মুতবো। তেন সামনে থাকবে তা না তেন পেছনে। ওই শালা চেন পেছনে যাবে কেন? তুই তো প্যানে উল্টো করে পড়েছিস। এই তালা পাগলা, প্যান উন্তু করি পদবো কোনে? তোর সাথে প্যান পরা ঠিকবো নাকি? দেখবি এরকম মেরি তোর মুখ ভেঙে দিব। এই শালা পাগল বলছে কি রে, আমাকে মারবে? যা শালা পাগলা কথাকার। তালা আমাকে আগামী মারলি তো তাম, আব্বাকে বলে আমি তোকেও মারবো। আগামী প্যানটা ঠিক করে রাতি। এই থালা দোকানি, তুই কি থুত দিতে আমাকে? তুই বলো দোকানদার লোক দি না। কেন রে আকাশ, কি হলো? তুই এরকম কথা বলছিস? কি হলো তুমি জানো না? আর তুমি কি থুত দিয়েছ? এই জুতার তেন তো পেছনে, আমি এখন মুছবো কম দি। এই তুই তো প্যানে উল্টো করে পড়েছিস, তো এখানে আমার কি দোষ? প্যান্টটা সোজা করে পড়বি তারপরে তো হবে। হ্যাঁ তাহলে আমি নতুন প্যান্ট উল্টো করে পড়বো মানে? তুই নিতে ভুল করলে এখন আমার দোষ দিতি? তুই ছোটা প্যান্ট দিবি তা উল্টো দিচ্ছে কেনে? আমি তো এরকমই পড়ি। আচ্ছা সমস্যা করলাম, এই শালা তো জাত পাগল। এই শোন, তোকে আমি বুঝাতে পারবো না, তোর বাপ গেলে গাজা। তাই দাতি থাম, আব্বাকে দেখলে তুই বাপ বেটা তো দিতি, তোর দোকান দেওয়া ঠিক থেকে দিব। থাম, আমি এক্ষুনি আসছি। শালারা শুধু শুধু আমাকে মাতাল বলে, এই দোকানদার যে আমাকে উল্টো চটি দিয়েছে, আমি এখন কি করে পিনবো? থালা কি করবো? এ হাতি ফুতু করলো নাকি? শালা মুখ তো তাপে গেল। এই থালা কেলে আমাকে ধাক্কা মারলি? আব্বা তুমি, তোমাকে তো আমি খুঁজছি। কেন রে বাপ, তোর আবার কি হলো? কি আবার হবে? তুমি আর কি প্যান্ট কিনে দিত, প্যান্টের তেন তো পেতন দিকে, আমি খুঁজবো কম দি। আরে সর্বনাশ, তাইলে ওই সারা কিসের দোকানদার হইছে? আমি এক জোড়া নতুন জুতি কিনে জ্বালাই মরছি, আবার তোর লেগে একটা স্যুট কিনেছি, তাও শালা এরকম করেছে। শালা দোকানদারকে আজকে পাচ্ছি। দেখো আমার আব্বা দেখে দাও, তুমি কি বুঝাবো বলতো বুঝাও। ভাই দেখো, এখানে আমার কোনো প্রবলেম নাই, আমি প্যান্ট ঠিকই দিয়েছি। তোমার ছেলের প্রবলেম, তোমার ছেলে তো উল্টো করে প্যান্ট বেঁধেছে, তোমার ছেলে তো পাগল। এই চুপ কর, আমার ছেলে পাগল আমি মানছি, কিন্তু আমি তো পাগল না। আমি যে কালকে তোর দোকান থেকে জুতো কিনু, তুই কি জুতো দিয়েছিস? তাহলে তুই বলে জুতো আমি পিনবো কি করি? জুতো তো দুই পায়ে। এ কি করে পড়ছো? থামো থামো, আমি পড়িয়ে দিচ্ছি। আরে চটি ঠিক হলো কি করি? এখনই তো চটি উল্টো ছিল।
চটি উল্টো ছিল না, তুই উল্টো করে পড়েছিলিস। শালা তুই যেমন মাতাল তোর ছেলেও পাগল। তোদের দুঃখে যান জীবন জ্বলে ছাড়খাড় হয়ে গেল। এই তোরা যা তো এখান থেকে। सिस्टम पार देंगे। মামি চাইতে মুড়ি দে দে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তুই ওখানে কি দেখছিস? মামি এই টিভিতে মানিক গলা লাতলে কোথায় ঘুমায়? ওগো তোমার ভাগ্নির কি ব্যবস্থা করবা? তোমার ভাগ্নির জ্বালায় জীবনটা চলে গেল। আর মা এই পাগলিকে আমার কাছে ফেলে দিয়ে অন্য জায়গায় বিয়ে করে সুখে সংসার করছে। আর এই পাগলিকে নিয়ে আমার হয়েছে যত জানের জ্বালা। লাও মেয়েটাকে করে বকো না। बात तो सही है। বকবে না কি করবে? তোমাকে এক বছর ধরে বুঝি মেয়েটার যেখানে সেখানে বিয়ে দিয়ে দাও বিয়ে দিয়ে দাও, তুমি তাও শুনছো না। যেখানে সেখানে বললি তোর মেয়ে ছেলের বিয়ে দেওয়া যায় না? ছোট থেকে মানুষ করলাম। যেখানে সেখানে বিয়ে দেওয়া যায় না তাহলে তুমি কি করবা? ধুয়ে ধুয়ে পানি খাবা? হয়তো আমার ভাগ্নিকে বাড়ি থেকে বের করো, না হয় আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। লাও তুমি আর মাথা গরম করো না, আমি একটা ব্যবস্থা করছি। अबे साले কই গো এক গ্লাস পানি দাও তো। কমনে যে যাই একটা টাইমও একে বাড়িতে পাইনি। মাঠ থেকে যে আসলো একটু বাড়িতে পাবো তা তো আর পাইলাম না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? রে আকাশ এখানে কি করছিস? কেনে দেখতে পাচ্ছ না আমি ডিম পাচ্ছি? এই মানুষের কোনোদিন ডিম পাইতে পারে? কেনে পালে না? হাতিতে ডিম পারতে পারলে, মুগুরিতে ডিম পারতে পারে, পাখিতে ডিম পারতে পারে, তাহলে আমি পারবো না কেন? এই পাগলের সাথে বকি লাভ নাই। এই শোন তুই আমার বকে দেখেছিস? সে তো মেলা খুনাকে দেখি তুনু। তাও কখন দেখেছিস? ওই তো গা ধোয়ার তোমায় দেখি তুনু। তোমার বউটা কি সুন্দর গো ভাই। আমার বিটা কবে হবে? এই শালার তো চোখ খারাপ। আমার বউ গা ধুছিল আর তুই দেখেছিস না? আমি শালা তোকে দেখাচ্ছি। ওগো তুমি ও করে কি খুঁজছো? মদ ফুরি গেছে, মদ খাবো, টাকা দে। कोई तरीका है भीख मांगने का? তোমার ঘৃণা লাগে না আমি যেভাবে কেথা সেলাই করি করি পয়সা জোগাড় করি আর তুমি মদ খেয়ে এইভাবে টাকা পয়সা উড়িয়ে দাও? তোমার কবে লজ্জা হবে? এই চুপ কর। আমি কি লোকের টাকায় মদ খাচ্ছি নাকি? আমি আমার বইয়ের টাকায় মদ খাচ্ছি। कोई तरीका है भीख मांगने का? শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। এই তোর কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? আব্বা আমাকে লাতেল ভাই মারলো। কেন রে? রাশেল যোগে মেরেছি কেন? আব্বা আমি এখানে বসে ডিম পাচ্ছি নু, লাতেল ভাই দি তুই কালো আমার বউকে দেখিতি। আমি বুনু গাদর তোমায় দেখিতি যে আমাকে মারলো। সম্বন্ধী ছেলি তোকে ঠিক করেছে মেরেছে। তুই লোকের পর গা ধোয়া দেখবি, তোকে মারবে না ছেড়ে দিবে। যা ওইসব বাদ দে, দিয়ে ডিমগুলো দে, বেশি মদ খাবো। ও পাগল বলে কি তুমিও পাগল? মানুষ কোনোদিন ডিম পাতে পারে? এই দুই বাপ্পাটা জ্বালায় আমার জানটা জ্বলে গেল। আমার ছেলেটার একটু বুদ্ধি শট বলে যা যেমন পাচ্ছে সে তেমনি মারছে।
শোন, ও তো আর এমনি এমনি মারেনি, ও তো আর বোর গা ধোয়া দেখছিল, তাইলে তো মারবে। আব্বা তুমি তো কি বলতো? আমি লোকাল বোর গা ধোয়া দেখতে যাবো কেন? আমার গা ধোয়ার কথা বলিতি। তোর গা ধোয়ার কথা বলেছিস মানে? আব্বা আমি দেখুন ঘাটে গা ধুতেলাম, তখন ভাবি ওদিক দিয়ে দাঁতিল দিতে, এখন আমি দেখিতি, আমি তো ওই বলিতি। আরে সর্বনাশ, তাইলে তো তোর এখানে কোনো দোষ নাই, সব দোষ তো ওই শালার। চ শালাকে দেখছি, শালা না বুঝি না শুনি শালা আমার ছেলের গায়ে হাত তুলেছে। আব্বা তোলো আমাকে ঘাড়ে লিখো। बस हवा निकल गई। চলো কি হলো ভাই মারছো কেন? মারবো না শালা, আমার ছেলে গা ধোয়ার সময় তোর মুখে দেখেছিল, তুই শুনেছি বলিছে, তা তুই আমার ছেলেকে মেরেছিস কেন? ভাই আমি বুঝতে পারলে, আমি মনে করেছি আমার মা কাজু ছাড়া তোমার ছেলে দেখছিল, আমি মেরেছি ভাই, নাহলে আমি কেন মারবো? আমাকে আর মারো না, চাই দাও ভাই। ঠিক আছে যা, মনে থাকে জানো, দ্বিতীয় দিন যদি আমার ছেলের গায়ে হাত দিস তোকে খালাস করে দিবো। জবাব চলো क्या माल है यार। लव यू। তুই আমাকে বিক করবি? হাট, কোথা থেকে পাগল ছাগল চলে এসেছে রে? দাঁড়া, আপনাকে এক্ষুনি ফুল দিচ্ছি। কি হইল রে তো, তুই কাঁদছিস কেনে? আর তুই আদিবাসীর মতন কি পড়েছিস? আমাকে লাতিত ভাই বললো এরকম করলি দেখ পরি কোনো তুলি তাম নাকি, যদি বলি এই তুলি তুই আমাকে বি করবি তাহলে বলে আমার বি হবে, তার লেগে আমি একটা তুলি তাম নাকি বললি তুই এই তুলি তুই আমাকে বি করবি, আর অমলে আমাকে তল মারলো। তোকে বেশ করেছে মেরেছে, তোর জীবনেও বুদ্ধি হবে না, পাগলা মুখ ছাড় যাবে না, তিন বেলা শুধু লোকের হাতে মার খাই খাই বাড়ি আসবে, বাপও যেমন হয়েছে মাতাল তেমনি তার ছেলে। শুনো, মাতাল বলবো না। মাতালকে মাতাল বলবে না তো কি বলবে? তুমি সারাদিন মদ খেয়ে মাতলা মুখড়ি বেড়াবা, এদিকে আমি সংসারের কাজ না করলে সংসার চলবে না, ওদিকে তিন বেলা লোকে ছেলেকে ধরি ধরি মারছে। সুজা হই ছেলের একটা বীর ব্যবস্থা করো, তাও বৌমা এসে একটু চোখে চোখে ডাকতে পারবেন। ঠিক আছে দেখছি। ভাইপো একটু দাঁড়াও তো। যা বলবা তাড়াতাড়ি বলো। ভাইপো তোমার হাতে এত বড় বন্দুক কেন? ও কথা শুনো না, ছেলেটা যে ধরছে বন্দুক নেবে, তার লগে এই দেখো কিনে নিয়ে যাচ্ছি, তুমি কি বলছো বলো? ভাইপো বিয়ের জন্য আমার একটা মেয়ে লাগবে। টিকু, এই বয়সে তুমি আবার বিয়ে করবা? ভাইপো আমি মাতাল হতে পারি, কিন্তু আমি অতটা খারাপ না যে আমি এই বয়সে বিয়ে করব। আসলে আমার ছেলের জন্য মেয়ে লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কালী মেয়ের বাড়ির লোক তোমার বাড়িতে পাঠিয়ে দিছি। ঠিক আছে ভাইপো।
এই শুন, তুই আজ কোনো জায়গায় যাবি নি। মেয়ের বাড়ির লোক তোকে দেখতে আসছে। মেয়ের বাড়ির লোক যদি তোকে পছন্দ করে তাহলে তোর বিয়ে দিয়ে দিব। দেখছিস আমি মাতার মানুষ, তাও আজকে মদ খাইনি তোর বিয়ে দেওয়ার লাগি। কোনো পাগলামি করবি নি, ঠিক আছে? তাই আব্বা আমার বিয়ে হবে, কি মজা কি মজা, আমি বিয়ে করবো। ওগো মাংস আননি, মেয়ের বাড়ির লোক আসলে কি খেতে দিবা? আরে ছি ছি ছি, মাংস আনতে ভুলে গেছি। বাপ তুই মাংসটা নিয়ে আসতে পারবি? পারবো না কেন? তুমি কি মনে করো তো তোমার তেলি পাগল নাকি? তুমি খালি কিলাও। এই টাকার ব্যাগ নিয়ে যা। ও টাকাও নিতে হবে, ঠিক আছে তাহলে দাও ব্যাগটা লিসো। কোথায় যাবো? তাহলে মাংস কোথায় বিক্রি করলে দানিও নি। এ ভাই এক প্যাকেট মাংস দাও তো। এই শালা পাগল, মাংস মুদিখানার দোকানে পাওয়া যায়, দেখ গাই মুড়া পাবি। ঠিক আছে। এ আকাশ, কি ব্যাপার রে? তোকে এত খুশি খুশি মনে হচ্ছে? আবার তোর আব্বা এসে ডিম চানাচুর মুড়ি সব কিনে নিয়ে গেল, ব্যাপার কি? তুই আবার মাংস কিনতে এসেছিস? ও তুমি জানো না আজকে আমার বিয়ে হবে যে? তাই নাকি? তোর বিয়ে হয়ে গেছে? তাহলে আমাকে কিছু খাওয়া। ঠিক আছে, এই জায়গায় টাকা লাও, তোমার টাইটটা খেয়ে লিও। ঠিক আছে তো যা। এই মাংস কই রে? আব্বা খাই ভাইয়ের রাতিপুর ভাইয়ের দোকানে খুঁজি খুঁজি মাংস পানো না, দিতে রাতনু। এই শালার পাগল, মুদিখানার দোকানে কোনদের মাংস পাস? তোমারও দোষ আছে, তুমি নাকি ছেলেকে দিছো যে? তুমি জানো না ছেলের গুণ? এখন আমি কখন কি করব বলো দিনি? এই দে আমাকে টাকা দে, আমি টপ করে নিয়ে চলে আসছি। আব্বা টাকা তো নাই, আমার বিয়ে হবে বিলি আমি ওদেরকে ভালো মন্দ খাই দিয়েছি। এই সম্বন্ধের ছেলেকে এখন কি বলবো বলো দিনি? এই ঘর থেকে টাকা লিসো। তুই আমাদের মিত্তির লোককে দিদি কেন রে? কি ব্যাপার ঘটক মশাই, ছেলে তো মনে হচ্ছে পাগল। তোমার ভাগ্নিও তো পাগল, এর চেয়ে ভালো ছেলে কোথায় পাবো? দিলে দাও, না দিলে না দাও। ঠিক আছে, কিছু তো আর উপায় নাই। তাহলে আপনাদের ছেলে পছন্দ না আমাদেরকে বলেন। হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদের খুব পছন্দ। তো আপনারা একবার কাল আমার ভাগ্নিকে গিয়ে দেখে আসেন, পছন্দ হয়ে গেলে কথাবার্তা ফাইনাল করে দেবো। আমরা এখন উঠি। ঠিক আছে, আমরা তাহলে কাল যাবো। रोम रोम भाइयों। क्या नजारा है। কিরে কি করতি? এতো ঘুটিং খেলতি। এই তোর তো আমার বিয়ে হবে দানি। হ্যাঁ ডানি, তার লিখে টুড়া আমাকে দেখতে একটি ঘুটিং খেলবি? তাহলে আয়। बहुत तेज हो रहा है। কি গো, ছেলে যা আসছি বলে গেল, এখনো যা আলো না? তুমি জানো যেমন তুমি তেমন তোমার ছেলে। কি গো, ছেলে যে এখনই আসছে বলে গেল, তার যে এখনো পাত্তা নাই। কি জানি গো, আমিও তো বুঝতে পারছি না কমনে গেল। ঘটিং খেলতে ভালো লাগছে না, তা ঘোড়া খেলবো। গোলা গোলা আবার কি খেলা? এটা আমি ঘোলা আনু, তুই আমার পিতে বসবি, দিয়ে আমি তোকে ঘুলি ঘুলি নিয়ে বেড়াবো। ঘোড়া তো আব্বা, এটা বিকল্প কে?
এই ওঠ, তোর বুদ্ধি হবে না না। ভাগ্নি যেমন পাগলি, ছেলেও পেয়েছি তেমন পাগলা। যাক, আমার কি, একে বাড়ি থেকে বিদায় করতে বললে আমার জানটা বেঁচে যায়। শুনেন, দুজনাকে দুজনের খুব পছন্দ হয়েছে, তো বিয়েটা দিয়েই দি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিদেন দিদেন। তাহলে চলেন আমরা বসে একটা বিয়ের ডেট ফাইনাল করে ফেলি। মা, আপনার ছেলে আমার সাথে খেলতে না। বৌমা, তোমাকে বিয়ে দিয়ে আসলাম, আমার ছেলেটার একটু বুদ্ধি শর্ট। তুমি একটু দেখি শুনিলি বাবুলি, তা না তুমি সারাদিন ধরে ঘোড়া খেলি খেলি আমার ছেলেটাকে তুমি বিরক্ত করে দিলা। তোমার অত্যাচার আর আমাদের সহ্য হচ্ছে না। এ মা, তুই আমার বতে বদবি নি, ভিনো কর দে। হ্যাঁ রে, এমনিতে তো তোদের সংসার চলে না, ভিনো করে দিলে তোরা খাবি কি? কেনে তুই ভাত রাখবি আর আমরা ওই খাবো? যাক, এই ছেলে আর শুনবে না। এই শুন, আজ থেকে তোরা ভিনো, ঠিক আছে? ঠিক আছে মা। थैंक्स। তুই ভেনো, আমি ভেনো। হাত ধরি বলতে পারলে না কিছু না। আমরা দুধ না ভিনো, মারা দুধ না ভিনো। আমরা দুধ না ভিনো, মারা দুধ না ভিনো। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। লে তাই খা খা খা। আমি খেয়েছি, মা আমাকে খেতে দিয়েছে, তুই জানিস না নাকি? খা খা। আলু খা, আলু আলু আলু। এই থামি খা, এটা আলু খা। আট পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। কিলে কি বেচছি? ও, লটারি বিক্রি করে বেড়াচ্ছি। একটু খাই। এই সাথে তো জাত পাগল ভাই, এক খাওয়া দিস না, হচ্ছে লটারি। কারের ভাগ্যে থাকলে টাকা বাঁধে। তাহলে দে, আমার ভাগ্য ভালো, এটা আমার বিয়ে হয়েছে, কি সুন্দর বউ পেয়েছি, এবার লতাইতে টাকা পেয়ে যাবো। ঠিক আছে ভাই, দিচ্ছি। এই লাও ভাই লটারি, কাল খেলা আছে, লটারি হারাবা না। আমাকে কি তুমি পাগলা পেতো? আমার বোকা হালা নিয়ে আর লতাল হালি ফেলবো? ঠিক আছে ভাই, ঠিক আছে। রিপোর্ট খুবই খারাপ। আপনার বইয়ের পেটে অ্যাপেন্ডিক্স হয়ে সেটা ফেটে গেছে এবং ওই জায়গাতে ইনফেকশন হয়ে গেছে। তো এই রোগীকে বাঁচাতে গেলে 5 লক্ষ টাকার প্রয়োজন। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি যেভাবেই হোক টাকার ব্যবস্থা করছি। মামা, এতদিন পর তুমি আমাদের বাড়ি এতো, ভালো আছো তো? মামি ভালো আছে? না তানিয়া, তোমার মামি খুব খারাপ। তোমার মামি বাঁচবে না, ওর অপারেশন করতে 5 লাখ টাকা লাগবে। মামা, তুমি চিন্তা করতে কেন? আমি দেব তোমাকে 5 লাখ টাকা। তোমরা কত কষ্ট করে আমাকে মানুষ করি তো, আর তার বিপদে আমি এই টাকা দিয়ে তোর সাহায্য করতে পারবো না। কিন্তু তানিয়া, তোমরা এত টাকা কোথায় পেলা? মামা, আমার ঠামি লতালিকে 1 কোটি টাকা দিতে দে, তারপর থেকে তো আমাদের এই অভাব অনটন নাই। ওগো, মামাকে 5 লাখ টাকা দাও তো, মামির অপারেশন করতে হবে। দিদি দাঁড়াও। মামা বত, মামা ভালো আছে তো? এই দেখো মামা, টাকা লাও, মামিকে টুট্টো করে যাও। মামি ভালো গেলে তোমাদের বাড়ি গিয়ে গত্তে ভাত খাবো। সুখী
আমি চিনতে পারিনি মা, তোকে আমি বোঝা ভেবে একটা পাগলের হাতে তুলে দিয়েছিলাম, আর আজ সেই পাগলই আমার জীবন বাঁচালো। আমি তোর উপর অনেক অত্যাচার করেছি মা, তুই আমাকে ক্ষমা করে দিস। তুমি কাকে কি বলছো? ওর কি বোঝার ক্ষমতা আছে বলো? ওর যদি এত কিছু বোঝার ক্ষমতা থাকতো তাহলে সারা জীবন লাঠি ঝাঁটা খেয়েও তোমার কাছে পড়ে থাকতো। ওগো আমি খুব ভুল করে ফেলেছি, আর কখনোই আমি ওকে অবহেলা করব না। ও পাগল হয়েছে তো কি হয়েছে, ও তো মানুষ, হয়তো আমাদের মতো সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না ঠিকই, কিন্তু ওর মনে যে এত ভালোবাসা ছিল আমি কোনোদিনই বুঝতে পারিনি। আজ যে মেয়েটাকে আমি অভিশাপ ভেবেছিলাম, আজ সেই মেয়েটার জন্যই আবার আমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছি।